আপনি কি গর্ভাবস্থায় পেটে গ্যাস অথবা বাথরুম কষা এই সকল সমস্যায় ভুগছেন অথবা বুক জ্বালা পোড়া এগুলোতে ভুগছেন? চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমি বলবো কোন কোন হোমিওপ্যাথি ওষুধ গর্ভবতী নারীদের এই সমস্যাগুলো নিরাপদভাবে দূর করতে পারে। চলুন শুরু করি আজকের ভিডিওটি। তাই আপনাদের নিকট সর্বপ্রথম রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গর্ভাবস্থায় মহিলাদের হজম প্রক্রিয়া ধীরে হয়ে যায়। হরমোনের কারণে পাচনতন্ত্রের গতি কমে যায়, যার ফলে খাবার ধীরে হজম হয় এবং পেটে জমে যায় অতিরিক্ত গ্যাস। এছাড়া জরায়ু বড় হয়ে ক্লোন বা বৃহদান্তে চাপ দেয়, ফলে পায়খানা নিয়মিত বের হতে পারে না। দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। এ সময় নিয়মিত ওষুধ খাওয়া নিরাপদ না হলেও হোমিওপ্যাথি একটি কার্যকর এবং সেফ সমাধান দিতে পারে। অর্থাৎ যে আপনি এই সময় দেখা গেছে এলোপ্যাথি ওষুধ গ্রহণ করতে যাবেন, বেশি বেশি যদি গ্রহণ করেন তাহলে অন্য ক্ষেত্রে সাইড এফেক্ট দেখা দিতে পারে। তার কারণে আপনি এই হোমিওপ্যাথি চিকিৎসাটি অবশ্যই নিতে পারেন। তার কারণে আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সর্বপ্রথম আলোচনা করব যে সকল গর্ভবতী মহিলাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা থেকে থাকে গর্ভাবস্থায়, তাদের জন্য তিনটি ওষুধ আলোচনা করব হোমিওপ্যাথি থেকে। আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে ওষুধটি কারোবেজ, এই মেডিসিনটি এটি সবাই কিন্তু সেবন করতে পারবেন না। যাদের সাথে এই লক্ষণগুলো অথবা যাদের সাথে এই জিনিসগুলো হয়ে থাকে তারাই সেবন করতে পারবেন এই কারোবেজ ওষুধটি। যাদের গ্যাস পেটে আটকে থাকলে, পেট ফুলে থাকলে, ঢেকুর উঠলে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হলে এটি কার্যকর। অর্থাৎ যাদের পেটে গ্যাস আটকে থাকে, পেট ফুলে থাকে এবং ঢেকুর উঠলে এবং নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, তারা কিন্তু এই কারোবেজ ওষুধটি সেবন করতে পারবেন। অথবা অনেক সময় খাবার হজম না হলেও এই ওষুধটি বেশ উপকারী। অর্থাৎ এই কার্বোবেজ যে ওষুধটি দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে, এই ওষুধটি উপকারী। তো এই মেডিসিনটি কিভাবে সেবন করবেন? এটির মাত্রা হচ্ছে দিনে একবার 4 থেকে 5 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে সেবন করতে পারবেন। খালি পেট অথবা ভরা পেট দুইভাবে খাওয়া যাবে। দ্বিতীয় নম্বর ওষুধটি হচ্ছে লাইকোপোডিয়াম 200 অথবা 30। একটু খাওয়ার পরেই পেট ফেঁপে যায়, এটি হচ্ছে লক্ষণ যাদের ক্ষেত্রে এটি হয়, এবং গ্যাস ফেটে নেমে গিয়ে ব্যথা করে। বিকেলের দিকে সমস্যা বেশি হয়। এই তিনটা সমস্যায় যাদের রয়েছে গর্ভাবস্থায়, তারা এই লাইকোপোডিয়াম ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ। তারা দিনে একবার খাবেন, বিকেলে অথবা সন্ধ্যাবেলায় এই লাইকোপোডিয়াম ওষুধটি সেবন করলে তাহলে গ্যাসের সমস্যা চলে যাবে যারা গর্ভবতী রয়েছেন। আবারও বলতেছি, তৃতীয় নম্বর ওষুধটি হচ্ছে নাক্স ভূমিকা। যে সকল গর্ভবতী মাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা একসাথে হয়, তারা এই ওষুধটি সেবন করতে পারেন। এটি বেশ ভালো কাজ করে থাকে। যাদের খাওয়া দাওয়া অনিয়ম বেশি, তারা বিশেষ করে উপকার পাবেন এই নাক্স ভূমিকা ওষুধটি থেকে। এটির সেবনবিধি হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে 4 থেকে 5 ফোঁটা সামান্য পরিমাণ পানির সাথে মিক্স করে সেবন করবেন। এবার আসি কোষ্ঠকাঠিন্যের জন্য হোমিও ওষুধ। অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় হোমিও কী ওষুধ সেবন করবেন। আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করছি গ্যাসের সমস্যায় হোমিও কী ওষুধ সেবন করতে পারবেন। এখন আলোচনা করব কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অর্থাৎ বাথরুম একদমই কষা, বাথরুম হতে চায় না, তাদের জন্য এই ওষুধগুলো আলোচনা করব যারা গর্ভবতী রয়েছেন। প্রথম নম্বরে যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে অ্যালুমিনিয়া 200 অথবা 30। যখন পায়খানা শক্ত, বের হতে চায় না, এমনকি নরম হলেও কষ্ট হয়, তখন আপনি এই অ্যালুমিনিয়া ওষুধটি সেবন করতে পারবেন। আর গর্ভবতী নারীদের মাঝে এটি অনেক সেফ ও ফলদায়ক। অর্থাৎ গর্ভবতী নারীরা এটি সেবন করলে কোনো সমস্যা হবে না। আর এটির মাত্রা সকালে খালি পেটে সেবন করতে হবে 3 থেকে 4 ফোঁটা অথবা 5 ফোঁটা সামান্য পরিমাণ পানির সাথে মিক্স করে সেবন করবেন। দ্বিতীয় নম্বর ওষুধটি হচ্ছে ব্রায়োনিয়া আল 200 অথবা 30 পাওয়ার। যদি আপনার পেট ব্যথা হয়, পায়খানা শক্ত হয় এবং পানি কম খাওয়া হয়, তাহলে ব্রায়োনিয়া খুবই উপকারী। এবং এই মুখ শুকিয়ে যায় এবং পেট চাপ দিলে ব্যথা হয়, এই সকল লক্ষণে আপনি ব্রায়োনিয়া আল খেতে পারেন যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। আর এটিও সেবনের নিয়ম আছে 4-5 ফোঁটা ওষুধ দুপুরবেলা সেবন করতে পারবেন খালি পেটে। তারপরে 3 নম্বর যে ওষুধটির কথা বলবো তার নাম হচ্ছে ওপিয়াম 200 অথবা 30 মিলিগ্রাম 30। তো দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে এবং কিছুতেই মলত্যাগ না হলে এই ওষুধ প্রয়োগ করা যায়, অর্থাৎ এই ওষুধ সেবন করা যাবে। তবে এটি একটু শক্তিশালী, তাই প্রয়োজনীয় অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করার অনুরোধ করতেছি। আর এই ওষুধগুলো ছাড়াও আপনি যে নিয়মগুলো মেনটেন করলে গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য থেকে
বিরত থাকতে পারবেন, এগুলো নিয়েও একটু আলোচনা করা যাক। প্রতিদিন আপনি 8 থেকে 10 গ্লাস পানি পান করুন এবং আঁশযুক্ত খাবার খান, যেমন ঢেঁড়স, শাক, ফলমূল, গাজর, কলা ইত্যাদি। দুধ বেশি খেলেও অনেকের গ্যাস হয়, দেখে নিন আপনি সেই দলে পড়ছেন কিনা। অর্থাৎ আপনার যদি দুধ বেশি খেলে গ্যাসের সমস্যা দেখা দেয় অথবা দুধ খেলে গ্যাসের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি দুধটা অ্যাভয়েড করতে পারেন যদি আপনার কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা থেকে থাকে। সকালে হালকা হাঁটা বা যোগা করলে হজম শক্তি বাড়ে, তার কারণে এই টিপসগুলো আপনি ফলো করতে পারেন। যদি ফলো করতে পারেন তাহলে আশা করি গর্ভাবস্থায় আপনার যে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা রয়েছে তা থেকে বিরত থাকতে পারবেন। এবং গর্ভাবস্থায় যদি আপনার গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে তাহলে উপরে এই হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করতে পারেন। অবশ্যই যাদের সাথে যে লক্ষণগুলো মিলে থাকে ওই লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন। তারপরও আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ সেবন করা সবচেয়ে বেশি ভালো। আজকের আলোচনাটি এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোন টপিক বা কী নিয়ে আলোচনা করব তা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করলাম, তার কারণে আপনাদের নিকট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন এবং ভিডিও শেষে একটি কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।